হাই এভরিওয়ান। তো আমি রিসেন্টলি আমার বাড়ির জন্য একটি প্লাইয়ের খাট বানিয়েছিলাম, যেটা কিন্তু অনেকেরই পছন্দ হয়েছে এবং অনেকে আমায় জিজ্ঞেস করেছে যে দিদি এই খাটটার মাথার সাইডে যে গদি বা কুশন যেটাই বলো যে সেট করা হয়েছে সেটা কি করে হয়েছে। তো আমি সেটাই তোমাদের ছোট্ট একটি ভিডিও বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে তোমাদের ফুল ডিটেলসটা তোমরা অনেকটাই বুঝতে পারবে যে এটার কস্টিং কীরকম হয় আর এটা কিভাবে সেট করে। তোমরা দেখলে কিন্তু অনেকটাই বুঝতে পারবে। তো চলো তোমাদের বলছি। এই দেখো, এই গদিটা কিন্তু কিনতে পাওয়া যায় আমাদের জলপাইগুড়ির যে গ্লাস হাউস সেই দোকান থেকে এটাকে কিনে আনতে হবে, খুব বেশি কিন্তু প্রাইস না, ঠিক আছে। তারপর এই যে দুজনকে দেখতে পাচ্ছ, এনারাই কিন্তু এই কাজটা করেছে। এনাদের তোমাদের যদি কারো দরকার হয় আমায় বলো, তাহলে আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব। এনারা কিন্তু ভীষণ সুন্দর কাজ করেছে। আর বলি যে এগুলো সেট করার জন্য কিন্তু আমার একটা এক্সট্রা মানে খুব কম দামেরই বলতে পারো, একটা হালকা দামের একটা প্লাই এক্সট্রা কিনে দিতে হয়েছে। সেটা প্লাইটাকে ওনারা কেটে নিয়েছে, কেটে এই গদিগুলোকে কেটে কেটে সাইজ মতো তোমরা যেই ডিজাইনই করো না কেন টুকরো টুকরো সাইজ মতো কেটে। আর এই দেখো, এই কাপড়টাও কিন্তু আমি গ্লাস হাউস, যে আমাদের জলপাইগুড়ির খুবই পপুলার দোকান, সবাই চেনো, তো এই কাপড়টাও কিন্তু ওখানে পাওয়া যায় কিনতে মিটার হিসেবে। তো তোমার যতটা মিটার লাগবে ডিজাইন অনুযায়ী ওনারাই কিন্তু সেটা বলে দেবে। এই যে তারপর দেখো, প্লাইয়ের মধ্যে ওই গদিটা সেট করে তারপর তার উপর কাপড় দিয়ে তারপর আবার তোমার আঠা লাগবে, সেই আঠাটা ওনারাই বলে দেবে। সেই আঠা লাগিয়ে লাগিয়ে দেখো কিভাবে করে গদিটাকে সেট করছে এই প্লাইয়ের ওপর। এই কুশনগুলোকে লাগিয়ে, গদিগুলোকে লাগিয়ে সেট করে তার ওপর দিয়ে ওরা কিন্তু কাপড়টাকে পেঁচিয়ে দিচ্ছে, পেঁচিয়ে পেঁচিয়ে তার মধ্যে ওনাদের কাছে পিন পাওয়া যায়, এক ধরনের স্ট্যাপলার, সেই বড় বড় পিন ওনারা সেট করছে, যেটা কিন্তু কোনো মতেই খুলবে না। তারপর দেখো, আমার বেডটা এই দেখো ফাঁকা ছিল, ওই জায়গাটায় ওনারা আঠা দিয়ে তার উপরে এই যে ওনারা বক্স বক্স করে এগুলো যে বানিয়ে নিল এই গদিটা, সেটাকে কিন্তু পুরো আঠা দিয়ে এখানে চিপকে দিচ্ছে, তার সাথে এক্সট্রা করে পিন লাগিয়ে দিচ্ছে। এটা কিন্তু কোনো মতেই খুলবে না, মানে ভীষণ ভালো করে ওনারা কিন্তু কাজ করেছে। এটার খুব বেশি দিন কিন্তু সময় লাগে না। ওনারা আমার বিছানাটা হওয়ার যেদিন কমপ্লিট হয়েছে ওই দিনই আমি ওনাদের ডেকেছি, ওই দিনই কিন্তু এই হাফ বেলার মধ্যেই কিন্তু মোটামুটি এটা কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে। আর কস্টিংটা বলে দিই, ওদের চার্জও কিন্তু খুব বেশি না, এই দুজনে মিলে ওরা 1500 টাকা আমার কাছে নিয়েছে মেকিং চার্জটা। আর জিনিসপত্র যেটা লাগবে সেটা কিন্তু আমিই কিনে দিয়েছি, সেটাও এই 3-3.5 টাকার মধ্যে কিন্তু হয়ে গেছে এই জিনিসগুলো কেনা আমার। ফলে বলতে পারো ওই পেছনের যে গদিটা লাগাতে আমার কিন্তু মোটামুটি এই 4,500 টাকার মধ্যেই কিন্তু আমার ওই পেছনটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে এটাতে কস্টিংটা কীরকম পড়ে, তো সেজন্যই কিন্তু আমি তোমাদেরকে জানালাম। আর তোমাদের সুবিধার্থেই ছোট্ট একটু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, সেটা কিন্তু তোমাদের দেখালাম যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয় যে এটা কীরকম হয়েছে, মানে কিভাবে বানিয়েছে। তো ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও, আর কারো কন্ট্যাক্ট নাম্বার লাগলেও জানিও।